এই হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু সমস্যা এখন হচ্ছে আরেকটা মাছ পাওয়া গেছে। আমরা হচ্ছে আজকে সারাদিনে টান দিয়ে আসার পরে একটা জাল পাতায় এখন পর্যন্ত 2টা মাছ লাগছে। মেহেদুল কাকা হচ্ছে মাছ ইয়ে করতেছে। দেখি এখানে কি কি মাছ আছে, মাছগুলা দেখাও একটু। এখানে নিচে রাখা দেখাও, নিচে রাখো। এটা কি মাছ? এখানে সরপুটি, তারপরে তেলাপিয়া, তারপরে হচ্ছে সোনালী কার্প, তারপরে এগুলো হচ্ছে পাঙ্গাস না? কয়টা মাছ টোটাল এখানে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9টা মাছ উঠে গেছে। তাইলে এই দায় কে দিবে? কে নিবে এই দায়? রসুনটা দেওয়া তো হাসান, রসুনগুলো দেওয়া। এই যে আদা ম্যাশ করার সিস্টেম। আমাদের কাছে কোনো রিসোর্স না থাকার কারণে এই পদ্ধতিতে আদাটারে ম্যাশ করতে হইতেছে। আদা শেষ হইল। কাঁচামরিচের দরকার ছিল। কাঁচামরিচ আনছে। আরে না, আদা রসুন ভালো করে ম্যাশ করলে তরকারি ঝালটা কম দিলে ঝাল কম দিল। আমি বাইকটা করে এই বাইকটা তো তার আমাদের সারওয়ারের মতো লাগে। লোকেটা সারওয়ারে ছিল না মতন করবো। একটু পানি দে, একটু পানি লো। বাইক কটা আছে নি? আমরা পানি দাও একটু, প্রশান্তে তো একটু পানি দাও। পানি দিয়ে অল্প দি যাবো না দে, পানি দাও বাস। বেশি না, শুধু 30 সেকেন্ডের ভিডিও ছড়ায়া দে। বেটি একখানা জানি সবাই না। গান কেমন খাই রোল? বাড়িতে বালা ইনশাআল্লাহ। এই নাজবল দাও, চেক দাও কি লাগবো বলবা। দাও টেস্ট কেমন হয়েছে? লবণ মরিচ ঠিক আছে। লবণ আর লাগবে না। এই হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই যে এত বড় পাতিল, এটা নাড়ার কিছু নাই, যার জন্য আমরা একটা দাও নিয়ে আসছিলাম বাজার থেকে। এই দাটা কিন্তু আজকে অনেক কাজে আসছে। মানে দা দিয়া সব কিছু হয়েছে, আদা ম্যাশ করা হয়েছে, এটা দিয়া কাটাকুটি যা আছে সব। এখন মনে করেন খিচুড়ি তো এটা দিয়ে করা হচ্ছে। খিচুড়ি কেমন হয়েছে কাকা? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ দাও